আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখানে মুস্কানের বাবা রেডি হয়ে গেছে, ও আমিও রেডি হয়ে গেছি। একটু সোনারপুর বাজারে যাব, মাছ কিনবো, চলুন যাই। চলে এসেছি মাছ বাজারে, আর এখন মুস্কানের বাবা একটু নেবে ইলিশ মাছ। তো এখানে ইলিশ মাছে দেখলাম, আমি দেখে গেলাম, আমার দেখছে এটা কত 300 টাকা। আচ্ছা ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। আচ্ছা লঙ্কা কত করে? 30 টাকা ছ। তবু একটু চিংড়ি মাছ, ইলিশ মাছ তো নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। কত করে চা খেতে? এই বিস্কুটটা নেবো যাবো, আমার এই বিস্কুট দুটো। এখন এবার চা খাবো, মুস্কানের বাবা এনো এনো। তো একটু সিঙ্গাড়া নেবো, সকালে সিঙ্গাড়া খায়, নেবো একটু সিঙ্গাড়া। সিঙ্গাড়া এই যে নেবো, একটু চিকেন। রাত থেকে চলে এসেছি, আর চাটনি এখানে বানাচ্ছি ঝুরি ভাজা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, বিট লবণ দিয়ে, মুড়ি দিয়ে। আমি এসে লঙ্কা দিয়ে যেখানেই চা খাই না কেন বাড়িতে একটু চা বানাতে হয়, আবার বাইরে গেলেও চা খেতে হবে, মানে খুব সমস্যার মধ্যে আছি আমি। আজকে তুমি বাজারে একটা খুব সুন্দর জিনিস এনেছো। কি বলতে? বেলডাঙার কাঁচা লঙ্কা। ও হ্যাঁ, সবসময় বলি ওরা 30 টাকা শ। সবসময় বলি আমি যে বেলডাঙার কাঁচা লঙ্কা নিয়ে আসবার জন্য। আর এখানে আজকে সকালবেলা জানিস তো, আমি জানি না যে সকালে সিঙ্গাড়া বিক্রি হয়। হ্যাঁ, আজকে গরম গরম ভাজছে, আমি নিয়ে এসেছি গরম গরম সিঙ্গাড়া। তো ভাইরা বলে করতে হলো, আর সিঙ্গাড়া দিয়ে আমি বলি চাটনি দেবেন না? বলে না, চাটনি সকালে চাটনি হবে না। মানে মুড়ি তো মাখা হয়ে গেছে, মুস্কানের পাপাকে দেবো একটা সিঙ্গাড়া। দেখো আর একটা সিঙ্গাড়া দেবো না, একটাই থাকবে। এই বেলডাঙার কাঁচা লঙ্কা খুব সুন্দর, মানে কাঁচা লঙ্কা দেখলে খেতে ইচ্ছে হয়, এত সুন্দর। কিন্তু ওই কাঁচা লঙ্কার থেকে দ্বিগুণ বেশি, তাই না? তোমার এটা নিয়েছে 30 টাকা শ, 250 গ্রাম আছে। ওটা কিন্তু 10 টাকা শ, 1500 এই কাঁচা লঙ্কা। চা তো হয়ে গেছে, সিঙ্গাড়া আর সস দিয়ে খাবো আমি এখন। মৌ খাবে? মৌ আজকে রবিবার, আমি যাচ্ছি জুতো পরে। কয় দেখি নতুন জুতো, এটা হেভি লাগছে। হেভি লাগছে? যাও চলে যাও, কাদা লাগাবে না। হ্যাঁ টাটা। বোর্ডটা হাতে কেন? আচ্ছা, আমি যখন বাজারে যাই তখন মুস্কান ঘুমাচ্ছিল, এসে দেখি মুস্কান পড়তে গেছিল, আর এখন বাড়ি এসছে। মুস্কানের জন্য করলাম একটু চা, আর এখানে সিঙ্গাড়া। তো হ্যাপি বার্থডে মুস্কান, মুস্কানের আজকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। নাও চা খেয়ে নাও, আগে জল খাবে, আগে জল খাবে। আজকে বাজার থেকে এনেছি এখানে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। এটা কচু শাক দিয়ে রান্না করব, এই যে। আর এখানে এনেছি ইলিশ মাছ, এই যে। হ্যাঁ, এখানটায় এনেছি একটু নিহেড়ে মাছ। নিহেড়ে মাছটা কবে থেকে ভাবছি কেনা হয় না, তো আজকে কিনলাম। আর এখানে চিকেন
চিকেনটা পুরোটাই চিলি চিকেনের মাংস করে মানে পিস পিস ছোটো ছোটো পিস পিস করে কেটে এনেছি। এটা পুরোটা চিলি চিকেন বানাবো। আর এখানে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আর কিছু নিয়ে নিই, এমনি বাজার ঘাট সব আছে আমার। তো আনতে গেছিলাম অ্যাকচুয়ালি ইলিশ মাছ, তো এই এনেছি ইলিশ মাছ আর সময় চিকেনটাও নিয়ে নিয়েছি। তো মুস্কানের বার্থডে সে জন্য আমি আজকে এমন কিছু রান্না করিনি। ও বলেছিল আজকে মা তুমি সিম্পল কিছু রান্না করো, আমার বিরিয়ানি পোলাও তো সব এই মাত্র খাওয়া হলো, তার জন্য আমি সাদা ভাত করেছি। এখানে হয়েছে চিলি চিকেন, যেটা মুস্কান মৌসুম সবারই পছন্দ। আর এখানে ইলিশ, সর্ষে ইলিশ করেছি, আর ওখানে কচু শাক দিয়ে চিংড়ি মাছ। মুস্কান আগের দিন করেছিলাম, খুব মজা লেগেছিলো, তো তার জন্য মুস্কান বললো আজকেরও খাবো। ভেবেছিলাম একটু আলু ভাজা ডিম ডাল করবো, ও বললো না এই দিয়ে আমি খাবো। তো আজকের এই রান্না বান্না মুস্কান কেমন হয়েছে বল, খেয়ে বলো, না খেয়ে হলো। এটা আগে না, আগে কচু শাক চিংড়ি খাও, আগে সবজি খেতে হয়। নাও নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝপঝপ খাও। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি করলে মুস্কান পছন্দ করে। নাও নাও নাও, গালে যাও। ঝাল হয়েছে, লাগবে। তো আজকের এই রান্না বান্না করেছি, আর কিছু বেশি কিছু করিনি। মুস্কান তুই খুশি? বিরিয়ানি ফিরিয়ানি করলে ভালো হতো। বিরিয়ানিতে পোলাও করেছিলাম, ভেবেছিলাম আজকে একটু ফ্রাইড রাইস করবো, কিন্তু মুস্কানের বাবা বলছে কি ফ্রাইড রাইস ভালো লাগছে না। এখন রান্না করতে গেলে এর জন্য ফ্রাইড রাইস জন্য সাদা ভাত এরকম কিছু ভালো লাগে, যে কোনো একটা জিনিস একটাই করবো, ওই জন্য সাদা ভাতটাই করেছি। ইলিশ মাছ তো মুস্কান খুব একটা পছন্দ করে না, তবে আজকে খাবে, তাই না মনি? সর্ষে ইলিশ নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। রেডি হয়েছিস? তুই রেডি হচ্ছিস কেন? আমার বেহেন কা জন্মদিন, তাই আমি তো কেক খাওয়ার জন্য আছি। আমাকে কি ভুলে যাবে সবাই? কেক খাওয়ার জন্য নতুন গেঞ্জি পরছিস? ওই জন্য দিদি থেকে বেশি জামা আমিও নিয়েছি, যাতে আমি দিদির বার্থডে স্টাইল মারতে পারি। তাই কালকে লিভ লাইনে নিয়েছিলিস, তুই দেখছিলিস? না, ডার্কটা পাইনি। কিরম কিরম ব্রাইট রেড কালারের লিপ লাইনার। তো আমি এখন কেকটা কাটতে চলে এসেছি। এখানটায় আমি আইসক্রিম কেক অর্ডার করেছিলাম, ওইটা এখন কাটবো আমি ক্রিম মেলে। আর এবারে খুব একটা বড় করে কিছু করিনি, এবারে আমার আইসক্রিম কেক কাটার ইচ্ছা ছিল, তাই কেটেছি। এবারে তো মানে মোটামুটি প্রত্যেকবারে যে এরকম থাকে, সবাই থাকে এরকম বেলুন ফেলুন দিয়ে এসব, ওগুলো এবারে করিনি, আমার করার খুব একটা ইচ্ছা হয়নি এবারে। তো কেউ নেই আপাতত, শুধু আমি আর মৌ বসে কেকটা কেটে নিচ্ছি, কারণ কাটতে হবে। আর মামা খালা সবাই, নানি সবাই আমার টাকা দিয়েছে গিফট হিসেবে। তো টাকাটা আমিই বলেছিলাম গিফটটা, আমার গিফট আলাদা করে লাগবে না। তো পাপা দিয়েছে, এই গেঞ্জিটা দিয়েছিল পাপা, মানে এই গেঞ্জিটা না, আরও যেগুলো জুডিও থেকে কিনেছি ওগুলো পাপা গিফট হিসেবে দিয়েছে। আর মৌদো দিয়েছে হচ্ছে আমাকে একটা আই প্যাচ, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কালকে, দুটো আই প্যাচ লিমিটের মধ্যে। মাও আমাকে 500 টাকা দেবে বলেছে, দেবে বলেছে। বার্থডে হয়ে গেলে, হ্যাঁ বার্থডে হয়ে গেলে দেবে। তো এটা এখন কাটি আমি নে কেকটা। ও চলে গেল আইসক্রিম কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আপাতত কেকটা ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য মনে হয় কাটতে পারছে না। হ্যাপি বার্থডে টু ইউ মুস্কান। এত ছোট করে কাটছিস কেন? এটা ডিপ ফ্রিজে না রাখলে এটা কিন্তু হতো না, বল মুস্কান। এটা কিছু ভালো হয়েছে না তো, না নরম হয়ে যেত, নরম। পুরোটা লেয়ারটা খুব সুন্দর, ওপরটা কেক, মাঝখানটা পুরোটা আইসক্রিম, নিচেটাও কেক। কেমন খেতে? দারুণ খেতে। এটা কিরকম করছি দেখ, শুদ্ধ মতো। এখানে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি একটু লাড্ডু, 2খানা লাড্ডু, আর এটা হচ্ছে মিল্ক কেক।
2টো মিল্ক কেক। আপাতত সন্ধ্যেবেলা এটা খাওয়ার জন্য কেকের সঙ্গে সবাই মিলে খাবো। আপাতত কেক আর এখানে হচ্ছে মিল্ক কেক আর এটা লাড্ডু, এগুলো সব বের করা হয়ে গেছে, এবার আমরা খাবো। ও মুস্কানের বাবা তো নামাজ পড়ে চলে এসছে। নাও একটু আইসক্রিম কেক, সুন্দর লাড্ডু, আইসক্রিম কেক, এটা আইসক্রিমই কেক, খেয়ে দেখো সুন্দর খাবো। আর এটা হচ্ছে মিল্ক কেক আর এটা মতিচুরের লাড্ডু। এইটাই খাবো। হ্যাঁ খাও, গালাতে দেখো। মুস্কানের ইচ্ছা হলো এই কেক কাটবে, ওই জন্য ওই বড় বড় কেক আর কাটতে চাইছে না। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো। নিজের জন্মদিনে নিজের কেক খেতে কিরম ভালো লাগছে না খারাপ লাগছে? হেভি লাগছে। আমার বড় বড় কেক আর ভালো লাগে না মুস্কান, এটা কেমন লাগছে? তো আপাতত আমার এইটা আমি এখন খাবো। তো এখন অনেক রাত হয়ে গেছে আর মুস্কানের বাবা মুদিখানার দোকান থেকে বাড়ি চলে এসেছে। মুদিখানার দোকান থেকে মানে বেরিয়েছিল, মুদিখানার দোকানে গিয়েছিল। এখানে ডিম নিয়ে এসছে আর এই মম ম্যাজিক গুড ডে বিস্কুটটা খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে সুগার ফ্রি বিস্কুট আর এটা হচ্ছে নোনতা বিস্কুট। এই বিস্কুটটা মুস্কান পছন্দ করে। এটা কেক নিয়েছি আর এখানটায় একটু জিরে, মুসুর ডাল আর মটর। আজকে এই সব মুদিখানার মাল এনে হলো মুস্কান। দিনটা তো কেটে গেল। আমি এখন প্র্যাকটিক্যাল দিচ্ছি, কালকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, অনেক লেখা বাকি। আমার তো মনে আজকে অনেক রাত হয়ে যাবে লিখতে লিখতে। তো আজকে এখন কটা বাজে? এখন 11টা বাজে। এখন 11টা বাজে। আর খুব একটা বেশি কিছু হলো না আজকে, কিন্তু তাও শেয়ার করলাম কারণ আপনার সাথে সবাই সব কিছু শেয়ার করি আমরা। কেমন লাগলো বলবেন। আর আজকের ভিডিওটা তো দিয়ে থাকবো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।